নিজের নাম বা প্রিয়জনের নাম দিয়ে ফেসবুক ভাইরাল ফটো এডিট করুন খুব সহজেই। এখানে যদি আমার স্ক্রিনটাকে একটু লক্ষ্য করেন, দেখতেই পাচ্ছেন কিছু নাম দিয়ে আমি ফটো এডিট করেছি। তো আপনারা হয়তো অনেকেই জানেন না এই ফটোগুলা কিভাবে এডিট করতে হয়। তো চলুন আজকে সম্পূর্ণ একদম ইজিভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। তাই ভিডিওটা একটু স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন, কেননা আজকের এই ভিডিওটি অনেক ইউনিক হতে যাচ্ছে। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদেরকে ওয়েলকাম ব্যাক জানাই পিওর টেক বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের ভাইরাল ফটো এডিট করবেন খুব সহজেই। তার জন্য আপনাদেরকে প্রথমে বলে রাখি, আপনাদেরকে 3টা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। প্রথম অ্যাপ্লিকেশনটি হচ্ছে পিক্সেলল্যাব। আপনারা প্লে স্টোরে গিয়ে পিক্সেলল্যাব লিখে সার্চ করলে অ্যাপসটি পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন। তারপরে যে 2টা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, আপনাদের নামের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ লাগবে, আর আপনাদের যে নামটি রয়েছে সেই নামের একটা ফ্রন্ট স্টাইল লাগবে। তো চলুন দেখিয়ে দিচ্ছি আপনারা সেই অ্যাপ্লিকেশনগুলো কিভাবে ডাউনলোড করবেন। তার জন্য আপনারা সরাসরি চলে যাবেন গুগলে আসার পরে এখানে সার্চ বক্স পেয়ে যাবেন। আপনারা এখানে ট্যাপ করে আরবন জঙ্গল ফ্রন্ট লিখে সার্চ করবেন। ভিউয়ার্স, এখানে আপনারা যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, আপনারা সেম টু সেম এই লেখাগুলো লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখতে পারবেন সর্বপ্রথম একটা ওয়েবসাইট চলে আসবে আরবন জঙ্গল ফ্রন্ট নামে। আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন এমন একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। এখানে কর্নারে যদি আপনারা একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন ডাউনলোড নামে একটা অপশন রয়েছে। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে যে ডাউনলোডের অপশনটি রয়েছে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমার এটা আগে থেকে ডাউনলোড করা আছে, তার জন্য এখানে দেখাচ্ছে ডাউনলোড এগোইন। আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে ডাউনলোড দেখাবে, তাই আপনারা ডাউনলোডে ক্লিক করে ফ্রন্টটাকে ডাউনলোড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে উপরে কিন্তু আমার ফ্রন্টটা ডাউনলোড করা হয়ে গিয়েছে। তো এখন চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের নামের ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা সেট করতে চান, আপনারা সেই ইমেজটা কিভাবে ডাউনলোড করবেন। তার জন্য এখানে ক্রস বাটনে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা যেটা করবেন, এখানে সার্চ বারে যে লিখেছিলেন আরবন জঙ্গল ফ্রন্ট, আপনারা এটাকে কেটে দিবেন। তারপরে আপনারা এখানে জঙ্গল পিক লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে ইমেজ যে অপশনটি রয়েছে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পারবেন নিচে অসংখ্য জঙ্গলের পিক চলে আসবে। এখান থেকে আপনাদের যে জঙ্গলের পিকটা পছন্দ হয়, আপনারা সেই জঙ্গলের পিকটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা পিকটার উপর একটু ক্লিক করে ধরে রাখবেন। তারপরে এখানে দেখতে পারবেন ডাউনলোড ইমেজ, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন অটোমেটিক আপনার সেই জঙ্গলের পিকটি ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো ফাইনালি আপনাদের ফ্রন্ট স্টাইল ও ইমেজটা ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন। আমি কিন্তু ভিডিও শুরুতেই বলে দিয়েছি আপনাদেরকে, পিক্সেলল্যাব অ্যাপসটি আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনারা সেই অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আপনাদের অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা অ্যাপসটি ওপেন করে দিবেন। আপনাদের অ্যাপসটি ওপেন করা হয়ে গেলে এখানে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে নিউ টেক্সট যে লেখাটি রয়েছে, আপনাদের এই লেখাটি ডিলিট করতে হবে। তার জন্য এখানে যে ডিলিট অপশনটি রয়েছে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন অটোমেটিক আপনার সেই নিউ টেক্সট লেখাটি ডিলিট হয়ে যাবে। তারপরে এখানে আপনাদের ইমেজের একটি সাইজ দিতে হবে। তার জন্য আপনারা এখানে 3 ডট আইকনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পারবেন 5 নম্বরে একটা অপশন রয়েছে ইমেজ সাইজ, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পারবেন প্রথমে যে রয়েছে 1280, এটা 1280 থাকবে। তারপরে এখানে যে 1280 অপশনটি রয়েছে, আপনারা এটাকে কেটে এখানে 720 করে দিবেন। তারপর আপনারা এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তো ফাইনালি এখানে আপনাদের ইমেজ সাইজটি দেওয়া হয়ে গেলে নিচে যদি একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন 5টা অপশন দেওয়া রয়েছে। আপনারা এখানে যে অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা স্ক্রল করে একটু ডান দিক থেকে বাঁ দিকে টান দিবেন। তারপরে এখানে দেখতে পারবেন ফ্রম গ্যালারি নামে একটা অপশন রয়েছে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন এখানে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আপনারা গুগল থেকে যে ফটোটা ডাউনলোড করেছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনাদের ফটোটা সিলেক্ট করা হয়ে গেলে ফটোটাকে আপনারা কাস্টমাইজ করে নেবেন। তারপর এখানে নিচে যে টিক চিহ্ন অপশনটি রয়েছে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন অটোমেটিক আপনার সেই ফটোটি এখানে চলে আসবে। তারপর ফটোটির উপরে আপনাদের নাম লেখার জন্য এখানে এর মতো যে চিহ্নটি রয়েছে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে টেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখানে এডিটস অপশনটি রয়েছে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে নিউ টেক্সট যে লেখাটি রয়েছে, আপনারা এই লেখাটাকে কেটে দিবেন। তারপর এখানে আপনাদের নামটা সিলেক্ট করে দিবেন। ভিউয়ার্স, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনাদের প্রত্যেকটা নামের অক্ষরের পরে একটা করে স্পেস দিয়ে দিবেন।
আপনাদের নামটি লেখা হয়ে গেলে এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন কর্নারে আপনাদের নামটা চলে আসবে। তারপরে আপনারা নামটাকে টেনে নিয়ে আপনারা মাঝখানে চলে আসবেন। আপনাদের নামটি বড় করার জন্য এই কর্নারটা ধরে আপনারা এদিকে একটু টান দিবেন, তারপরে আবার একটু বড় করে নেবেন। আপনাদের নামটা বড় করা হয়ে গেলে নিচে যদি একটু লক্ষ্য করেন এখানে কিছু অপশন দেখতে পারবেন। আপনারা ডান দিক থেকে স্ক্রল করে বাঁ দিকে টান দিবেন। টান দেওয়ার পরে এখানে দেখতে পারবেন ফ্রন্ট নামে একটা অপশন রয়েছে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে মাই ফ্রন্ট যে অপশনটি রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এখন কথা হচ্ছে আপনারা গুগল থেকে যে ফ্রন্টটা ডাউনলোড করেছেন সেই ফ্রন্টটা অ্যাড করার জন্য এখানে যে ফাইলের অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন আপনাদের ফাইলটা ওপেন হয়ে যাবে। তারপর এখানে ডাউনলোড যে অপশনটি রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন আপনারা আরবন জঙ্গলের যে ফ্রন্টটা ডাউনলোড করেছেন সেই নামটি কিন্তু এখানে শো করবে। আপনারা এই নামের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে অ্যাড ডিকশনারি যে অপশনটি রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন নিচে আপনাদের সেই ফ্রন্টটা অ্যাড হয়ে যাবে। তারপর আপনারা ফ্রন্টের উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন এখানে আপনার সেই ফটোটা এডিট করা হয়ে যাবে। তারপরে আপনাদের নামটা আপনারা কাস্টমাইজ করে যেখানে বসিয়ে দিতে চান আপনারা সেখানে বসিয়ে দিবেন। তো এখন কথা হচ্ছে আপনারা এই ফটোটাকে কিভাবে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন সেভ ইমেজ, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। এখন কথা হচ্ছে আপনারা ফটোটাকে এখান থেকে আগে ডাউনলোড করবেন না, তা না হলে কিন্তু আপনাদের ফটোটা ফুল এইচডি হবে না। তো ফুল এইচডি করার জন্য এখানে যে কাস্টম অপশনটি রয়েছে আপনারা এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন কিছু অপশন চলে আসবে। এখানে প্রথমে দেওয়া আছে ডিফল্ট, কাস্টম, লো, মিডিয়াম, হাই, ভেরি হাই, আলট্রা। তো এখন আপনারা এই ফটোটাকে ফুল এইচডি ডাউনলোড করার জন্য এখানে যে আলট্রা অপশনটি রয়েছে আপনারা এটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা এখানে সেভ টু গ্যালারি যে অপশনটি রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন অটোমেটিক আপনার সেই ফটোটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো ভিউয়ার্স মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা। যদি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।